ষষ্ঠীর দিন তো আমাদের বাড়িতে বড় আয়োজন হয়েছিল, তাই সেই দিন আর বেরোনো হয়নি। এটা হলো সপ্তমীর দিন। সপ্তমীতে আমি, অভিষেক আর ইনকা মিলে বেরিয়েছিলাম এই কাছেরই কিছু ঠাকুর দেখতে। আমরা গাড়ি টোটো কিছুই নিইনি, আমরা হেঁটেই গেছিলাম। যেমন একদম ছোটোবেলায় আমরা হেঁটে হেঁটে ঠাকুরের প্যান্ডেল এবং ঠাকুরের মণ্ডপ দেখতে যেতাম, সেরকমই আমরা এবার গেছি। আগের দিন ধকলের থেকে ইনকার শরীরটা একটু খারাপ করছিল, কিন্তু এখানে এসে ওর ডিস্কো শুনে ওর নাচ শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর নাচছে। সব থেকে হাসির কথা জানো কি, এখান থেকে নাচানাচি শুরু এমন করেছিল ও, যেখান থেকে আর উঠবে না। কোলে নিলে ও কান্না করছিল, তাই যা হোক করে ভুলিয়ে ভালিয়ে ওকে ড্রাগন দেখিয়ে ওখান থেকে আনা হয়েছে। প্রত্যেক কটা ঠাকুরের মূর্তি এত সুন্দর বানিয়েছে যে কি বলবো, মনে হয় দেখতে থাকি তো দেখতেই থাকি। তারপর কিছুক্ষণ পরেই না ইনকার ঘুম পেয়ে গেল, তো আমি অভিষেককে বললাম, আভি লেটস গো, ইনকার অনেক ঘুম পেয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি বাড়ির দিকেই রওনা দিলাম। আচ্ছা, তোমাদের পুজো কেমন কেটেছে আমাকে নিশ্চয়ই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।